এসআইআর শুনানির জন্য যাদবপুর কার্জুননগর বিদ্যাপীঠের শুনানি কেন্দ্রে পৌঁছন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। সূত্রের খবর, দেবের পরিবারের আরও ৩ জন সদস্য শুনানির নোটিশ পেয়েছেন। দেব কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বুধবার 12:30 নাগাদ শুনানি কেন্দ্রে আসেন তিনি। এনুমারেশন ফর্মে গন্ডগোল থাকায় দেবকে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর সূত্রে। এইটাই এখন নতুন নর্মাল হয়ে গেছে। রেসপন্সিবল সিটিজেন হিসেবে যেটা ল অফ দ্য ল্যান্ড, যেটা হওয়ার কথা, আমি সেটা ফলো করলাম এবং যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক, এই রাজ্যের নাগরিক, সেটা আমি করলাম। আমার শুধু এইটুকু বক্তব্য এটাই বলার আছে যে ইতিমধ্যে অনেকগুলো ফোন এসছে আমার কাছে, যবে থেকে আমার নাম এসআইআর-এ এনরোল হয়েছে বা আমাকে ডাকা হবে তবে থেকে অনেকগুলো, যেমন আমি নাম নিয়েই বলতে পারি, যেমন আমার প্রজাপতি টুতে যিনি মা হয়েছিলেন তিনি আমাকে ফোন করলেন, করে বললেন কি সে একবার ফর্ম ফিল আপ করতে এসেছিল, 3 ঘন্টা হ্যারেস হয়েছে, তা একা থাকেন, তার বোনও একা থাকেন, তারা সিনিয়র সিটিজেন। আমার মনে হয় যে যেহেতু আমাদের দেশে সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচন এবং পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ, যেমনটা আপনারা শুনলেন যে অভিনেতা তথা বিজেপি নেতা দেব, তৃণমূল নেতা দেব অধিকারীর এই মন্তব্য, যেখানে আমরা জানি যে বাংলা এসআইআর আবহ একাধিক ঘটনা সামনে আসছে এবং বাদ পড়ছেন না কেউই। যদি আমরা দেখি যে অমর্ত্য সেন, তাকেও কিন্তু ডাকা হয়েছিল এসআইআর এর শুনানির জন্য এবং এবার যে ছবি দেখা যাচ্ছে যে দেব অধিকারী, তাকেও কিন্তু ডাকা হয় শুনানির জন্য। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব যাদবপুর। এই মুহূর্তে কলকাতায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, একদিকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে কার্জুননগর বিদ্যাপীঠের শুনানি কেন্দ্রে যান তৃণমূল সাংসদ অভিনেতা দেব এবং তারপর রীতিমতো তাকে ঘিরে দেখা গেছে প্রত্যেকবার যেখানেই তিনি যান সব জায়গায় ভিড় দেখা যায়। তবে আজকে তিনি মূলত কি বার্তা দিলেন? একেবারেই স্বর্ণালী, তোমাকে জানিয়ে রাখবো যে আমরা দেখেছি যে এসআইআর এর শুনানির জন্য একেবারে দেবকে কিন্তু ডাকা হয়েছে, অভিনেতা সাংসদ দেবকে, এবং সেখানে দাঁড়িয়ে দেব কিন্তু আজ একেবারে 12:30 নাগাদ পৌঁছে যান যাদবপুরের একটি বিদ্যালয়ে, যেখানে কিন্তু এসআইআর কেন্দ্র করা হয়েছিল, শুনানি কেন্দ্র করা হয়েছিল। এবং তোমাকে জানিয়ে রাখবো শুধু দেবই নয়, দেবের পরিবারের সদস্যদেরও কিন্তু একাধিক সদস্যকে কিন্তু ডাকা হয়েছে এই এসআইআর শুনানির জন্য, এমনটাই জানা যাচ্ছে। এও জানা যাচ্ছে যে এসআইআর এর যে ফর্ম রয়েছে সেই ফর্মে কিন্তু বেশ কিছু জিনিস গন্ডগোল হয়েছিল, আর সেই কারণেই কিন্তু অভিনেতা সাংসদ দেবকে ডাকা হয়েছে শুনানির জন্য, এমনটাই সূত্র মারফত খবর। যেমনটা দেখা গেল একাধিক ডকুমেন্টস নিয়ে তিনি কিন্তু আজ পৌঁছেছিলেন যাদবপুরের একটি বিদ্যালয়। এবং তোমায় জানাবো যে ইতিমধ্যে তিনি কিন্তু 93 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পৌরসভার কলকাতায়। সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু একেবারে যাদবপুরের যে বিদ্যালয় রয়েছে, যেখানে কিন্তু শুনানি কেন্দ্র করা হয়েছিল, সেখানে তিনি পৌঁছে গেলেন। প্রথমে হেল্প ডেস্কে তাকে দেখা গেল যে তিনি কিন্তু সহায়তা নিচ্ছিলেন, কিভাবে কি করতে হবে পুরো বিষয়টা জানলেন, এবং তারপর একাধিক ডকুমেন্টস নিয়ে তিনি কিন্তু ভেতরে ঢুকলেন। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক তরজা একদম চরম আকারে পৌঁছেছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই তারা কিন্তু নিজেদের সভা থেকে দেবকে নিয়ে একাধিক বক্তব্য রেখেছিল। এবং আমরা দেখেছি সেদিনকার যে মিছিল ছিল, সেই মিছিল যেখানে কিন্তু প্রতিবাদের রাস্তায় নেমেছিল, একেবারে ইডি রেডের যে প্রতিবাদ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শেষে একেবারে দেবকে ডেকে এনে মঞ্চে তিনি বলেছিলেন যে দেবকেও একেবারে এসআইআর এর শুনানির জন্য ডাকা হয়েছে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে দেবকে শুনানিতে ডাকা এবং তার পরিবারের সদস্যকে ডাকা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে কিন্তু বিভিন্ন তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে। একদমই, ধন্যবাদ তোমায় অভিষেক।